তুমি বারবার তোমাকে নফস এবং শয়তান ধোঁকা দেয় আরো বাঁচবো, কিন্তু তুমি কি দেখো না নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হে আমার 8-এর ছাত্র দেখো না তুমি কত 7-এর ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা তুমি এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা তুমি এখনো মাওলার দিকে ফিরবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু এই মতো তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো, এরপরে কি তুমি মাওলার পথ ধরবা না? এরপর কি আমার মাওলার কথা শুনবা না? दुनिया का दोस्ती में से कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं कि सुना। ओ ज्ञानी बाबारा, ओ पर्दाला ज्ञानी माँ, ओ बोनेरा, দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়, দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, খবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা দিয়ে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা। জিকিরের মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ কবুল করলে এখান থেকে বের হয়ে যাব গুনাহ সব পরিষ্কার করিয়া। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ পাক কি বলেন? নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ময়লা পাত্রের মধ্যে যদি স্বচ্ছ পানি ঢালতে থাকেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সবই পরিষ্কার। ঠিক বান্দি যখন নেকের আমল করতেই থাকে, এক সময় দেখা যায় গুনাহ বলতে কিছু নাই, সবই নেক আর নেক। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সব নকল টাকা অরিজিনাল টাকা হয়ে যাবে, সব গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। চরমোনাই কি কাজ করে, এদের মিশনটা কি, এরা কি চায়, এদের বক্তব্য কি, আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যেই সমস্ত বন্ধুরা জানেন না, তারা চরমোনাই ওয়ালাদেরকে গালি দেয়, মন্দ বলে,
খারাপ বলে তো আশ্চর্য আর কিছু নেই, বরং এইটাই বাস্তবতা। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাব শুরুই করেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের মাধ্যমে প্রথম তিনি চ্যাপ্টার নিয়ে আসেন দাওয়াত। কিসের চ্যাপ্টার ভাই? দাওয়াত। তার ফাজাইল আমল কিতাবের শুরুতেই দাওয়াতের চ্যাপ্টার নিয়ে আসছেন। তিনি সেখানে বলেন, যদি দেখো তোমার দাওয়াতের মাধ্যমে সবাই খুশি, ইসলামের দুশ্মনরাও খুশি, ইসলামের বিপক্ষের লোকগুলোও খুশি, তোমার উপরে সবাই খুশি, নিশ্চিত মনে রাখবা তুমি দ্বীনের কোন অংশ ছেড়ে দিয়েছো, তুমি পরিপূর্ণ দ্বীন পালন করো না, পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দেও না। আমার কথা না, কিন্তু আমি আগে রেফারেন্স দিয়েছি ভাই, হাওলা দিয়েছি, এটা ফাজাইল আমলের কিতাবের কথা বলতেছি। যদি দেখো ইসলামের দুশ্মনরা তোমাকে খুব কুলু 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 করে, আদর করে, সোহাগ করে, ভালোবাসে, নিশ্চিত মনে রাখিও তুমি দ্বীনের কোনো অংশ ছেড়ে দিয়েছ, তুমি পরিপূর্ণ দ্বীন আদায় করো না। তুমি পরিপূর্ণ দ্বীন আদায় করবার, ইসলামের দুশ্মনরা তোমাকে মহব্বত করবে, এটা হতে পারে না, এটা হয় না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত গোটা আরবরা তাকে মাথা নিয়ে নাচত, অনেক মহব্বত করত। বড় বড় সমস্যার সমাধানের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালিস হিসেবে দেখা হইতো। বিশ্বাস হয় না? আপনারা জানেন কুরাইশরা একবার কাবা শরীফ সংস্কার করছিল। কুরাইশরা কাবা শরীফ সংস্কার করছিল, নতুনভাবে কাবা শরীফ নির্মাণ করেছিল। হযরত আসওয়াদ কাবার গায়ের মধ্যে লাগানো, সেখান থেকে সরাইছিল। নির্মাণের পরে হযরত আসওয়াদকে কাবার গায়ের মধ্যে সেটিং করার জন্য যখনই শুরু করছে তখনই ইখতিলাফ শুরু হয়ে গেছে। কাবা শরীফের গায়ের মধ্যে, ওয়ালের মধ্যে হযরত আসওয়াদ কোন গোত্রের লোক সেট করবে, স্থাপন করবে, ইখতিলাফ শুরু হয়ে গেছে। সমাধান কেউ করতে পারছে না। বুঝাতে পারি নাই? প্রত্যেক গোত্রের লোক বলে আমরা সেট করব, আমরা স্থাপন করব। এটা কাবা শরীফের ওয়ালের মধ্যে যারা হযরত আসওয়াদ সেট করবে তারা কি হবে? সম্মানিত হবে, প্রশংসিত হবে। বাস, বিশাল ইখতিলাফ, বিশাল মতানৈক্য। এবার সবাই যুক্তি করছে এই সমস্যার সমাধান মুহাম্মদ বিন আব্দুল্লাহ সেই দিতে পারে, এর বাইরে কেউ দিতে পারে না। তাকে ডাকো, তাকে ডাক। তখন কিন্তু নবুয়ত তিনি পান নাই, তখন কিন্তু তিনি নবী হন নাই। সেই সময়ের কথা বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই ডাকছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হ্যাঁ সমাধান আমার কাছে আছে। তিনি কিভাবে সমাধান করলেন? একটা রুমাল বিছাইস, রুমালের উপরে নিজে হযরত আসওয়াদকে রাখছে। রাখার পরে বলতে সমস্ত গোত্রের লোক রুমালের চারো পাশে ধরো। এবার সমস্ত গোত্রের লোক রুমালের চারো পাশে ধরছে। তাহলে এবার চলো কামার দিকে। কি কথা কন না কেন? চলো। কামার কাছে নেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালের মধ্যে সেট করে দিছে। সমস্ত ঝগড়া শেষ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামিন আস-সুদুক, সবচেয়ে বিশ্বাসী, সত্যবাদী। কে বলছে? এই কাফেররা বলছে, মুশরিকরা বলছে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের সবাইকে ডাকছে। ডেকে বলতেছেন, এই পাহাড়ের উপর দিক থেকে, ওই দিক থেকে যদি আমি বলি তোমাদের উপরে শত্রু আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি বলছো। পাহাড়ের ওই দিকে আমরা দেখি না,
যে আমাদের উপরে আমাদের শত্রুর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখি না। কিন্তু বলছে কে? তুমি মোহাম্মদ বলছো। এই যেমন ওয়ালের ওদিক থেকে আমরা কিছু দেখি, ওয়ালের ওদিকে কি আছে আমরা দেখি না। এই ওয়ালের ওপাশ থেকে আমাদের আক্রমণ করতেছে, আমরা জানি না, বুঝি না। এখন নবী আলাইহিস সালাম বলছে এই পাহাড়ের ওদিক থেকে তোমাদের উপর আক্রমণ করতে আসার জন্য একদল শত্রু বাহিনী তৈয়ার হইতেছে। এই কথা আমি বলি, তোমরা বিশ্বাস করবা? সমস্যাটা সবাই বলছে হ্যাঁ তুমি বলছো, এর মধ্যে অসত্য বলতে কিচ্ছু নেই, নিশ্চিত সত্য ঘটনা, অবশ্যই তোমার সেই সত্যবাদী কেউ নেই। এবার নবী আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি নবী। অমনি বলছে তুমি ভণ্ডামের জায়গা পাও না, ফাইজলামের জায়গা পাও না, মিথ্যা কথার জায়গা পাও না, তোমার চেয়ে মিথ্যাবাদী কেউ আছে? আপনি চিন্তা করতে পারছেন? এই মাত্র স্বীকারোক্তি দিয়েছিল, এই মাত্র একই স্টেজে একই মাজলিসে এই মাত্র স্বীকারোক্তি দিয়েছিল যে আমাকে আপনারা বিশ্বাস করেন কিনা, সত্যবাদী মনে করেন কিনা। সবাই মাজলিসের বলছে তোমার সেই সত্যবাদী কেউ নাই। কিন্তু যখনই দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, ওই একই মাজলিসের লোকগুলি বলছে তোমার সেই মিথ্যাবাদী কেউ নেই, তোমার সেই ভণ্ডও কেউ নেই। বুঝাতে পারিনি। কি বুঝাতে চাইছি? যুগে যুগে যখনই যেই সময় দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, বেঈমানরা সহ্য করতে, এইটাই বাস্তবতা, এইটাই সত্য কথা, এইটাই ঠিক। চরমনাইওয়ালারা যদি আজকে বাতিলের বিরুদ্ধে কথা না বলতো, চরমনের সে বড় আল্লাহর ওলি কেউ ছিল না। এদের সে ভালো লোক আর দুনিয়াতে নেই। আল্লাহ এরা দুনিয়ার শ্রেষ্ঠ, এরা ফেরেশতা। কিন্তু যখনই অপকর্মের বিরুদ্ধে কথা বলতেছি, তখনই কি নেশা খায়, মিথ্যা বলে, পিসাব চরমনে। তখনই স্লোগান কি মিথ্যা বলে, নেশা খায়, পিসাব চরমনে। তখনই স্লোগান কি এরা ভণ্ড। বুঝাতে পারি নাই। এতদিন অনেক প্রিয় ছিলাম, কিন্তু যখনই সত্য কথা বলা শুরু করছি এখন বন্ধ হয়ে গেছি। এইটাই বাস্তবতা। এর জন্য যখন আমাদেরকে গালি দেয় তখন আল্লাহ শুকরিয়া আদায় করি, বিশ্বাস করেন, চরম আল্লাহ শুকরিয়া আদায় করি। যখন আমাদের উপর আঘাত করে শুকরিয়া আদায় করি, যখন আমাদেরকে ভণ্ড বলে তখন শুকরিয়া আদায় করি। যে কমপক্ষে নবী রসুলদেরকে যেরকম গালি দিয়েছিল, আমার নবীর চেয়ে ভালো কেউ ছিল না। অথচ আমার নবীকে কি বলছে? মাজনুন, পাগল, মিথ্যাবাদী, ক্ষমতা লোভী, অতন্ত্রবাদী, জাদুকর, কবি, হিনু, এমন কোনো কথা নাই, অপবাদ নাই যা দেওয়া হয় নাই। সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যদি অপবাদ দেয়, গালি দেয়, তা আমরা তোমরা কি কথা বলেন? কিচ্ছু না, এটা থাকবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, যেমন বলছে মিথ্যা বলে নেশা খায়, তখন আপনি দেখবেন মিথ্যা বলি কি বলি না, নেশা গ্রহণ করি কি করি না দেখার বিষয়। যদি এখানে না মিথ্যা বলি না, নেশা খাই না, আলহামদুলিল্লাহ, আমাদের যত গুনাহ আছে সব কবর হয়ে গেছে, মাশাআল্লাহ। এক ব্যক্তি এক আল্লাহর ওলিকে খুব গালি দিত, খুব গালি দিত, মন্দ বলতো। আল্লাহর ওলি ওই ব্যক্তিকে হাদিয়া তোফা দিত। আর এই বেয়াকুবগুলি হাদিয়া তোফা আর চাঁদার মধ্যে পার্থক্য কি তাও জানে না। এরা বেতন এবং ঘুষকে এক বানায় ফেলাইছে। বেতন এবং ঘুষকে, হাদিয়া শব্দের অর্থ কি? হাদিয়া কোথার থেকে আসছে? আরে মেয়ে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া শব্দ আছে হেদায়েত থেকে। হেদায়েত শব্দ রাহনুমাই করা, পথ প্রদর্শন করা। হাদিয়াকে হাদিয়া বলা হয় কেন? হাদিয়াকে হাদিয়া বলা হয় কেন? মোহাব্বতের পথ দেখায়, এজন্য হাদিয়াকে হাদিয়া বলে।
হাদিয়া কিসের পথ দেখায়? মহব্বতের পথ দেখায়। জোরে বলেন কিসের পথ দেখায়? মহব্বতের পথ দেখায়। এজন্য হাদিয়াকে হাদিয়া বলে। অর্থাৎ যে যাকে মহব্বত করে সে তাকে কিছু দেয়। অর্থাৎ হাদিয়া মহব্বতের পথ দেখায় বলিয়া হাদিয়াকে হাদিয়া বলে। আর অবৈধ চাঁদার মাধ্যমে মহব্বত হয় না, শত্রুতা সৃষ্টি হয়। এই দুইটাকে এক মিলিয়ে ফেলাইছে বেয়াকুব, জানেই না জানেন হাদিয়া কি জিনিস আর জোর করে চাঁদাবাজি কোন জিনিস, জাহেল জানি না। বেতন আর ঘুষকে এক বানায় ফেলাইছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া বলে। আল্লাহর ওলি ওই ব্যক্তিকে তোহফা দিতেন, উপঢৌকন উপহার দিতেন। কোন ব্যক্তিকে? বুঝলে গেছেন বয়ানের মধ্যে। কোন ব্যক্তিকে? যে গালি মন্দ দিত। এখন যেই ব্যক্তি গালি মন্দক দেয় তার স্ত্রী বলতেছে, আপনি কি লজ্জা নাই, শরম নাই, আপনাকে ঘিয়ান নাই, আপনি তাকে এত গালি দেন, অথচ এই ব্যক্তি আপনাকে এত হাদিয়া দেয়, আপনি তাকে কেন আপনাকে গালি দেন? যদি আপনি মন্দ না বলেন হাদিয়া আরো বাড়াবে, আপনার সাহায্য আরো বেশি করবে, আপনি কেন গালি দিচ্ছেন তাকে? ওই ব্যক্তি চিন্তা আসলে তো কথা ঠিক, যদি আমি গালি না দিই হাদিয়া তোহফা বেড়ে যাবে, আর আমি কেনই বা গালি দিতে যাব? সে ব্যক্তি হাদিয়া দেয়। ওই ব্যক্তি গালি বন্ধ করে দিস, গালি বন্ধ করে দিয়েছে, হুজুরও হাদিয়া বন্ধ করে দিস। এখন ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে যে কাজ তো উল্টা হয়ে গেছে। ভাবছিলাম গালি না দিলে হাদিয়া বাড়বে, অথচ দেখা যায় গালি দেওয়ার পরে হাদিয়া দিছেন, আর গালি বন্ধ করে হাদিয়া বন্ধ। ওই ব্যক্তি একদিন গেছে হুজুরের কাছে, হুজুর এতদিন গালি দিছে বন্ধ করছে, হাদিয়া দিছে, কিন্তু এখন গালি বন্ধ করছে, হাদিয়া বন্ধ করলেন কেন? এবার হুজুরের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এটা নসিহত। এবার হুজুর বলতেছে, এতদিন তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার বন্ধ করছো, আমিও তোমার উপকার বন্ধ করে দিছি। বলে তা আবার কি? বলে দেখো তুমি আমাকে গালি দিছো, আমার যত গুনাহ যা হয়তো তওবা করলে আল্লাহ মাফ করতো না, তোমার গালি গিবত শিকায়তের কারণে আল্লাহ পাক সমস্ত গুনাহ তোমার মধ্যে নিয়ে নিস, আর তোমার যেটুকু নেক ছিল সব আল্লাহ আমাকে দিয়ে দিস। এর চেয়ে বড় উপকার কেউ পারে না। এর জন্য আমিও তুমি উপকার করছি, তুমি আমার উপকার করছো, যেহেতু তুমি আমার উপকার বন্ধ করে দিছো, আমিও তোমার উপকার বন্ধ করে দিস। আজকে হাজারো মুমিনদেরকে বিভিন্ন দল বেঈমান বানায় ফেলাইতিস, হাজারো ভালো সন্তানদেরকে বিভিন্ন দল খুনি বানায় ফেলাইতিস। আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আবরার ফাহাদকে হত্যা করছে বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র কারা? সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মেধাবী। বুয়েটে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। মেট্রিকে ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, সব জিপিএ 5, এর নিচে কেউ বুয়েটে ভর্তি হইতে। তাই মেট্রিক পর্যন্ত ছাত্ররা কি ছিল? ভালো ছিল না খারাপ ছিল? আইএ পর্যন্ত খুবই ভালো ছাত্র ছিল। আপনারা দেখেছেন এবার যারা মেট্রিকের মধ্যে ভালো রেজাল্ট করছে, ভালো নাম্বার পেয়েছে, ওরা কি বলছে? আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি না। ভালো ছাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না, পড়াশোনার টানেই থাকে, নাহলে ভালো রেজাল্ট করতে পারে না। আর বর্তমানে আমাদের ছেলেরা 5, 8-এ পড়ে, খালি সারাদিন পড়াশোনা হবে না, গোল্লায় গেছো, তোমার কারবার শেষ, তোমার কারবার শেষ, তুমি গোল্লায় গেছো, তুমি ধরানন কলিকাতার রোড, তোমার কারবার শেষ। তাই মেট্রিক পর্যন্ত ভালো ছিল, আইএ পর্যন্ত খুব ভালো মেধাবী ছাত্র ছিল। ভর্তি হয়েছে কোথায়? বুয়েটে। এত ভালো ছাত্রটা কয়েকদিন পর কি হয়ে গেছে? খুনি হয়ে গেছে। ছিল ভালো, হয়ে গেছে কি? কাদের কারণে? এই দলের কারণে, এই সংগঠনের কারণে। আমি এর জন্য বলছি, কিছু দল আছে, ওই দলগুলির মধ্যে কোনো ফেরেশতাও যদি ঢোকে, একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হবে আযাজিল, ঢুকবে ভালো, হবে খুনি।
বের হবে, ঢুকবে মেধাবী, হবে জালেম। আজকে দেখছেন হাজারো ছাত্র সংগঠন, এক ছাত্র সংগঠন একই ছাত্র সংগঠনের ছেলেদেরকে হত্যা করছে। এই 2 দিন আগেও দেখেন, আজকে দেখেন, এক ছাত্র সংগঠনের ছেলে তার আর এক যুব সংগঠনের ভাইকে আঘাত করে, ছুরি আঘাত করে আজকে বিদায় দিয়ে দিস। প্রতিদিনের ঘটনা। এরা ভালো ছাত্র ছিল, মেধাবী ছিল, কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে খুনি হয়ে গেছে। ঢোকছে ভালো, বের হইছে খুনি। হাজারো আমার মোমের সন্তানদের কাছে এই সমস্ত দলগুলি বেঈমান বানায় ফেলাই দিচ্ছে, ডাইরেক্ট বেঈমান। আজকে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলাম লাগবে না, ইসলাম চাই না, ইসলামকে পছন্দ করি না, ইসলামী হুকুমত মানি না। আল্লাহ না করে এই কথা যদি কেউ একটু বলে তার ঈমান থাকবে? আমাদের মোমেনদের মুখের থেকে সমস্ত কথা বের করা হচ্ছে, মোমেন সন্তান বেঈমান বানানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে হাজারো সন্তান ধর্ষক হচ্ছে, হাজারো সন্তান গাঁজাখোর, হাজারো সন্তান মদ পান করে। এই বাংলাদেশে হাজারো সন্তান আজকে খুনি। এই আপনাদের এই ওভার ব্রিজের মধ্যে এই বাংলাদেশের কত সন্তানরা ছিনতাই করে মানুষকে হত্যা করে। এদেরকে আমরা ভালো বানাতে পারি নাই, সৎ বানাতে পারি নাই, কর্মস্থান তৈরি করতে পারি নাই, আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আজকে আমার বাংলাদেশের হাজারো মায়ের সন্তানরা খুনি হয়ে যাচ্ছে। আজকে তারা নেশাখোর হচ্ছে, জালেম ধর্ষক হচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন এরা আমাদেরই সন্তান, আমাদের গর্ব ছিল। আজকে তাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি না। আজকে যে সমস্ত সন্তানরা ওই যে তুহিনকে হত্যা করছে তারা কারা? এ আমাদেরই বাংলাদেশের সন্তান। আজকে খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। যাকে হত্যা করছে সেও শেষ, যারা হত্যা করছে তারাও শেষ। ওই আবরার ফাহাদকে যারা হত্যা করছে, আবরার ফাহাদও দুনিয়াতে নাই, আর যারা হত্যা করছে প্রত্যেকের ফাঁসি দেয়, প্রত্যেকের ফাঁসি দেয়, তারাও শেষ। এমন সংগঠনেরা তৈরি করছে, এদের এখানে ঢুকলে, ফেরেস্তা ঢুকলে আজাজিল বের হয়ে যায়। ভাইরা রাগ করিও না, একটু গবেষণা করো, একটু দেখো। গাঁজা মুখী নিয়ে দুনিয়ার কেউ জন্মগ্রহণ করে নাই, মদ মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করে নাই। তা গাঁজা শিখছি কিভাবে? কথা বলেন। মদ শিখছি কিভাবে? হ্যাঁ, একদিনে চিন্তা করছো? একদিনে চিন্তা করছো সোহবাত সবচেয়ে দামি, সবচেয়ে দামি সোহবাত, সবচেয়ে দামি সোহবাত। শিক্ষার দাম নাই, কিচ্ছুর দাম নাই। বলে কেমন? কেন? আপনার পত্রিকায় দেখেছেন স্পষ্ট লেখা, সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত, সব শিক্ষিত। এই 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে। রিক্সাওয়ালা না, শ্রমিক, খেলাওয়ালা, কৃষক, জেলে, তাঁতি, কামার, সব বড় বড় শিক্ষিত, সব বড় বড় শিক্ষিত। বাজেটের 70% চুরি আমাদের দেশে জেলে, তাঁতি, মজদুররা করে নেই, সব বিসিএস ক্যাডাররা করছে। এই যে রাস্তার থেকে হাজার হাজার কোটি টাকা চুরি, এই ব্রিজ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি, আমাদের দেশে কোনো গরিবরা করে নাই, মূর্খরা করে নাই, সব বড় বড়, সব। তার মানে ওরা শিক্ষায় মানুষ হতে পারে নাই, সোহবাত পায় নাই। ওই বুয়েটে গিয়েও খুনি হয়েছে সোহবাত না পাওয়ার কারণে, ওই মেডিকেলে খুনি হয়েছে সোহবাত না পাওয়ার কারণে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েও একজন ব্রিটিশ ছাত্র খুনি হয় সোহবাত না পাওয়ার কারণে। সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই যে আল্লাহ কি বলে, অকুনু মা সাদিকিন, অকুনু মা সাদিকিন। আজকে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু সোহবাতের কারণে। আল্লাহ সোহবাত ইখতিয়ার করে। আমরা বারবার ওঠাই কেন? কি হিসাব বিয়াকু
সোহবত সবচেয়ে দামি। সোহবতে হাজারো ডাকাত ফেরেশতা হয়ে যায়, আর সোহবতে হাজারো ফেরেশতা ডাকাত হয়ে যায়। বিশ্বাস হয় না। আমি দেখছি চরমরার অনেক ছাত্র আলিয়া পড়তো, যাদের পাগড়ি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু অন্য প্রতিষ্ঠানে যাওয়ার পরে সোহবাদি গিয়ে কিচ্ছু নেই। আবার হাজারো কলেজের ছাত্র এখানেও দেখাতে পারবো। এই যে দেখলাম আকরামের, দেখলাম না এখানে আমাদের এই যে তুমি দাঁড়া, তুমি 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 এই যে দেখেন, ও কিন্তু মাদ্রাসায় পড়ে না, আমি মাদ্রাসায় পড়ে না। আমাদের ছাত্র আন্দোলনের ছেলেরা কোথায়? দাঁড়াও তো, ছাত্র আন্দোলনের ছেলেরা এখানে কারা কারা আসো? ছাত্র আন্দোলনের ছেলেরা এই যে দেখেন। মাসুম কই? হ্যাঁ মাসুম, ওই যে মাসুম দেখেন, ও কিন্তু মাদ্রাসা ছেলে। এই ছেলেরা কিন্তু সবাই মাদ্রাসা না। বসো। সোহবাত, সোহবাত সবচেয়ে দামি। সোহবাতের চেয়ে দামি কোনো জিনিস নেই। সোহবাত সবচেয়ে দামি, সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। চরমনারে কি চায়? নবী আলাইহিস সালাতু ওয়া 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু করবে, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখবে। এর নাম চরমনাই। নবী আলাইহিস সালাতু রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বরে কে? দ্বিতীয় নাম্বার কে? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নাম্বার কে? তৃতীয় নাম্বার কে? তৃতীয় চতুর্থ কে? এই 5 জন সর্বশ্রেষ্ঠ। গাউস, কুতুব, ওলি, যা কিছু বলেন, মুহাদ্দিস, মুফতি। আপনি বলবেন কার নাম? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আপনি বলবেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আপনি বলবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ আলাইহি। এই যত ইমাম বলেন, বরবেল আব্দুল কাদের জিলানী বলেন, আপনি বলবেন মাইনুদ্দিন চিশতি, যত বুজুর্গ বলেন, এদের পায়ের ধুলার সমান একজনও না, পায়ের ধুলার সমান একজনও না। অথচ এরা প্রত্যেকেই রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? প্রত্যেকে রাষ্ট্রের প্রধান। গাউস বলেন, কুতুব বলেন, দরবেশ বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, এরা সর্বশ্রেষ্ঠ। এরা প্রত্যেকেই আস্তে তাকায় রয়েছে আমার দিকে। কিসের প্রধান? আপনি তো সেই রাষ্ট্র নিয়ে কোনো গবেষণাই করেন না, তা আপনি ওলি হবেন কিভাবে? আপনি তো গবেষণাই নেই। ইসলাম বুঝেন না, ব্যক্তি বুঝছেন। ইসলাম বুঝেন নেই। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস, দল পূজারি ভিন্ন জিনিস। যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, এই 5 জন রাষ্ট্রের প্রধান, অথচ রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করলে উনি তো বুজুর্গ না, উনি তো আল্লাহর ওলি না, উনি পীর না। যদি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো, এই শয়তান নমরুদ, এ সাদ্দাত, এ আবু জেহেল, ফেরাউন, তুই যে চেয়ারের মধ্যে আসো, ওই চেয়ারের মধ্যে তোকে থাকতে দেবো না, ওর ইসলামকে বসাবো। এই কথা বললি, হুজুরে তো দরবেশ না, হুজুর তো ওলি না, হুজুর তো বুজুর্গ না। হুজুর আপনার যা কিছু করেন, খালি চেয়ারটার দিকে তাকাবেন না। আপনার মসজিদ স্বর্ণ দিয়ে বান্ধাইয়া দেব, আপনার মাদ্রাসা ভবন করিয়া দেব, আপনার সমস্ত ব্যবস্থা আমরা করিয়া দেব, খালি কথা কয় না কেন? ওই চেয়ারটার দিকে তাকাবেন না, সব করবেন, সব করবো। হাদিয়া, তোফা, গাড়ি, বাড়ি, সব সব দেব। মাদ্রাসা 100 তালা করে দেব, জমিন সব লিজ দিয়া দেব, গাড়ি মার্সিডিজ দিয়া দেব, সম্মানের উঁচা স্থানে বুঝাইয়া দেব। খালি হুজুর ওই চেয়ারটার দিকে তাকাইবেন, ওখানে তাকাইলে ভাষা আছে। কি কথা সত্য বললাম না মিথ্যা বললাম? শুধু চেয়ারটার দিকে তাকাইবেন, ওখানে আমি থাকবো।
আমি নমরুদ, আমি থাকবো ওখানে। আমি সাদ্দাত, আমি ওখানে থাকবো। আমি ফেরাউন, আমি ওখানে থাকবো। আপনি ওখানে তাকাইবেন, ওই তাকাইতে গেলেই ভেজাল আছে হুজুর। তাহলে আপনি ওরই থাকবেন না, আপনি ভণ্ড হইয়া যাবেন হুজুর। মেলে কথা মিলে না মিথ্যা কথা বলতে আছে? বুঝাইতে পারি। ইসলাম বুঝো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। আমি অনেক সময় বলি 1000 টাকার নোট 500 টাকার নোটের 99 জায়গায় মিলে, এক জায়গায় মিল নাই। টাকা অরিজিনাল না 2 নাম্বার? কয় জায়গায় মিল নাই? বুঝাইতে পারি। ইমানের 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই, তোমার ইমান ঠিক নাই। এ মুসলমান বাবারা, মুমিন বাবারা, আমার কথা ভালো মতো বোঝার চেষ্টা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব। যদি বলে বাবাই না, খুব কঠিন মাসালা। কিন্তু যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি অস্বীকার করে, একসাথে কয় না, ঘটনা নাকি? কথা না মানলে কি হয়? অস্বীকার করলে, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, মদ পান করলে কি হয়? ফাসেক হয়। জিনা করলে কি হয়? জোরে বলেন। অর্থাৎ গুনার কাজ করলে ফাসেক হয়, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, মদ পান করলে ফাসেক, জিনা করলে ফাসেক। যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা না করলে কি হয়? যদি বলে পর্দা লাগে না, বুঝাইতে পারে। ইসলামী হুকুমত কায়েম না করো, তুমি ফাসেক। যদি বলো ইসলামী হুকুমত চাই না, একদিন চিন্তা করছো? একদিনও চিন্তা করছো? হ্যাঁ, একদিনও ভাবছো কি করতেছো? একদিনও ভাবছো? ভাবই তো নাই, সমস্যা ভাবই তো নেই। এর জন্য আমি বারবার একটা কথা বলি, খবরদার অস্বীকার করিও না। নফস এবং শয়তান আমাদের মধ্যে আছে কি নাই? নামাজ কাজা করতেই পারি, নফস শয়তানের ধোকা। রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায়। দাড়ি কাটতেই পারি, বেপরদা হইতেই পারে, জেনা করতেই পারি, নফস এবং শয়তানের ধোকায়। কিন্তু খবরদার, শরিয়াত যেটাকে জায়েজ বলছে এটা না জায়েজ বলবা না, আর শরিয়াত যেটাকে হারাম বলছে সেটা কোনো সময় জায়েজ বলবা না। ইসলামের মধ্যে যাহা কিছু আছে যথাস্থানে রাখো, যথাস্থানে। ফরজকে ফরজ বলো, আমি মানতে পারি সেটা আমার দোষ। ওয়াজিবকে ওয়াজিবের স্থানে রাখো, আমি মানতে পারি না, আমার দোষ। সুন্নাতকে সুন্নাতের স্থানে রাখো, আমি মানতে পারি না, আমার দোষ। মুস্তাহাবকে মুস্তাহাবের স্থানে রাখো, হারামকে হারামের জায়গায় রাখো। তুমি মদ পান করো নফস এবং শয়তানের ধোকায়, কিন্তু খবরদার মদ পান করাকে হালাল মনে করিও না। তুমি বেপরদা চলো, চলতেই পারে, ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন হেদায়েত দিতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইতে পারে, অস্বীকার করিও না। এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে একদিন নামাজ পড়তো না, এখন আর নামাজ কাজা করে না, এরকম নাই এখানে? এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে একদিন দাড়ি রাখতো না, এখন দাড়ি সারা রাস্তায় নামতে পারে না। একদিন গাছ মাজদার মধ্যে ছিল, এখন জিকির সানা থাকতে পারে না। একদিন আমার মাওলার পরিচয় ছিল না, এখন আমার মাওলা, এখন আমার মাওলা সারা কিছু বোঝে না। এ আমার মুসলমান বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আগেকার সময় চলে গেছে, ছোটবেলার খেলার সাথে আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে মক্তবে প্রাইমারিতে পড়াশোনা করছে ওরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করছিলাম এরকম অনেক ছাত্র ভাই বিদায় হয়ে গেছে। এমনকি যাদেরকে আমরা পড়াইছি এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়াতে নাই।
দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। হে যুবক, তুমি বারবার তোমাকে নফস এবং শয়তান ধোঁকা দেয় আরো বাঁচবো, কিন্তু তুমি কি দেখো না নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হে আমার 8-এর ছাত্র, দেখো না তুমি কত 7-এর ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখনো মাওলার দিকে ফিরবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। এ বন্ধু, এই মতো তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো, এরপরে কি তুমি মাওলার পথ ধরবা না? এরপর কি আমার মাওলার কথা শুনবা না? दुनिया का दोस्ती में से कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं कि सुना। ओ ज्ञानी बाबारा, ओ पर्दाला ज्ञानी মা ও বোনেরা, দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, খবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা। বাবারে, মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরে যাও না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে তুই নক করো, শ্বশুর ভাবে কে, তুই বলছো আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, ওঠো দরজা খুলো, আমার জামাই এত রাত্রে কেন আসছে, নিশ্চয় জামাই কোন মুসিবতে পড়ছে, জলদি ওঠো, বিছানা বিছাও, খাদ্যের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত 3টায় গিয়া নক করো, কে যদি পরিচয় দিতে নাই পারো, এই চোর ডাকাত, ধর বান মার, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল মিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের বিছানা, বন্ধুর বিছানার মধ্যে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মাথা দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামত উঠতে পারো, মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতে উঠতে পারো, আমার মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতে পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। যদি
পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাত পাড়ি দেওয়া শুরু করো। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় করিয়া না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক ডাক দিয়ে বলে, হে কবরের মাটি, এই দুশ্মন আমার সাথে কোনো পরিচয় নাই, আমার শত্রু কবরের মধ্যে আসছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাশের হাঁটি আর এক পাশে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দেয়। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, 99টা সাপ জড়াইয়া ধরবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে ওঠো, ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দেওয়া হবে। হাউজে কাউসারের গেট বন্ধ হইয়া যাবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যখন পুলসরাত পাড়ি দেয়া শুরু করবা, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। যখন জাহান্নামে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ বসেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব। কুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে ওই পাথরের কাছে আসার পরে তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর না? মাওলা তাকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়েছেন, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিয়ে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না। আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতরা কান্দো। আমার উম্মত কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে, মাওলা রে ও আমার মাওলা রে আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়।
গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।